ফিলিস্তিনে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুসলিম বিশ্বের ঘুম ভাঙতে শুরু করেছে। আন্তর্জাতিক রাজনীতির বাতাসে ভেসে বেড়াচ্ছে এমনই গুঞ্জন, সমগ্র মুসলিম বিশ্ব সত্যিই যদি সংঘবদ্ধ হয়, নেতানিয়াহুকে গুঁড়িয়ে দেয়া মাত্র কয়েক ঘন্টার বিষয় হয়ে উঠবে। ফিলিস্তিন ইস্যুতে যদি মধ্যপ্রাচ্য ও বৃহত্তর মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়, তাহলে তা হবে একটি ঐতিহাসিক পালাবদলের সূচনা। তবে তা শুধু ফিলিস্তিনের স্বাধীনতায় থেমে থাকবে না, আন্তর্জাতিক রাজনীতিতেও বড় পরিবর্তন আসবে। মুসলিম দেশগুলোর সম্মিলিত কূটনৈতিক অবস্থান ইসরায়েলের উপর চাপ বাড়াবে, যা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিকে আরও জোরদার করবে। মুসলিম দেশগুলো চাইলে তাদের অর্থনৈতিক ও খনিজ সম্পদের শক্তিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। 1973 সালের মতো যদি সারা বিশ্বে তেল সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ করে ইসরায়েলি কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন বা বর্জনের নীতি গ্রহণ করা হয়, তবে পশ্চিমা দেশগুলোতে সরাসরি চাপ সৃষ্টি করা সম্ভব। এতে ইসরায়েলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিক মিত্রতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যদি মুসলিম বিশ্বের এই ঐক্য সামরিক সমন্বয়ের দিকে অগ্রসর হয়, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এই ধরনের চাপ ইসরায়েলের উপর শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক পর্যায়েও গভীর প্রভাব ফেলবে। ফিলিস্তিন ইস্যুটি মুসলমানদের ধর্মীয় আবেগ ও ঐক্যের কেন্দ্র। জেরুজালেমের আল আকসা মসজিদকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে ব্যাপক সংহতি সৃষ্টি হয়েছে। ফলে এটি ইতোমধ্যেই রাজনৈতিক দাবি ছাড়াও একটি নৈতিক ও ধর্মীয় দাবিতে রূপান্তরিত হয়েছে। তবে অভ্যন্তরীণ স্বার্থ, পশ্চিমা মিত্রতা ও গোপন চুক্তি এই ঐক্যের পথে বড় বাধা, যার বাস্তবায়ন নির্ভর করছে সৌদি আরব, ইরান এবং তুরস্কের পারস্পরিক বোঝাপড়ার উপর। এই পরিবর্তিত পরিস্থিতি ধর্মীয় নেতৃত্বে বড় ভারসাম্য আনতে পারে। যদিও অনেক মুসলিম দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ, পশ্চিমা মিত্রতার উপর নির্ভরতা এবং ইসরায়েলের সঙ্গে গোপন বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি এ ধরনের ঐক্যের পথে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। তবুও যদি মুসলিম বিশ্ব কেবল বিবৃতি না দিয়ে কার্যকর পদক্ষেপ নেয়, তবে তা হতে পারে ফিলিস্তিনের স্বাধীনতার নতুন সূর্যোদয়। কিন্তু প্রশ্ন একটাই, এই ঐক্য কে গড়বে? সৌদি আরব, ইরান, তুরস্ক কি পারবে নিজেদের স্বার্থ পেরিয়ে এক হতে? আল আকসা মসজিদ শুধু পাথরের ভবন নয়, এটি কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। আর সেই স্পন্দন যদি জেগে ওঠে, কায়রো থেকে জাকার্তার রাস্তায় মানুষের ঢল নামে, তাহলে আর কোনো রাষ্ট্রের নীতি দিয়ে তা থামানো যাবে না। যদিও এখানে চ্যালেঞ্জ অনেক, আছে বহুমাত্রিক দ্বিমত, কিন্তু ফিলিস্তিন শুধু একটি দেশের নাম নয়, এটি মুসলিম বিশ্বের বিবেকের পরীক্ষা। কারণ ন্যায় বিচারে যখন দেরি হয়, অন্যায় তখন আরো হিংস্র হয়ে ওঠে। ফিলিস্তিনকে রক্ষা করা মানে শুধু ভূমি নয়, স্মৃতি এবং মানবতার সম্মান রক্ষা করা।